নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া। আজ রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। আর্দ্রতার জেরে অস্বস্তির চরমে পৌঁছেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। কখনো আকাশ কিছুটা পরিষ্কার, আবার কখনো মেঘের আড়াল থেকে আরও জ্বালা ধরাচ্ছে রোদ। স্বস্তি ফিরবে কবে? বর্ষা কবে আসবে বাংলায়? প্রশ্ন এখন মুখে মুখে ঘুরছে। ঠিক এমনই সময় পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো পশ্চিম বাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে। আজ বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিম বাংলার কোন কোন জেলায় রয়েছে, কখন রয়েছে এই বৃষ্টিপাত, তাপপ্রবাহের পরিস্থিতি আরও কতদিন চলতে পারে, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তাদের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কী হতে চলেছে আগামী দিনে, সমস্ত কিছু অতি সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই আগের মতো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করব, ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে যা পরিস্থিতি, ভুলে যেতে হবে বৃষ্টিকে। দক্ষিণবঙ্গের 9 জেলায় হিট ওয়েভের অ্যালার্ট জারি করা হয়েছে। একদিকে ভ্যাপসা গরমের দাপট, অন্যদিকে ঊর্ধ্বমুখী তাপমাত্রা। এই দুইয়ের ঠেলায় একেবারে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। আজও তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আশা করা হচ্ছে এপ্রিলের থেকেও আরও শোচনীয় অবস্থা হবে রাজ্যে। তবে এখনও বঙ্গে বর্ষা আসতে ঢের দেরি, কারণ এখনও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইসলামপুরেই আটকে আছে, যার দরুন এখনও ঢের দেরি বঙ্গে বর্ষা আগমনের। গত 31শে মে কেরলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের মাধ্যমে বর্ষা আগমনের আভাস দিয়েছিল দিল্লির মৌসুম ভবন, কিন্তু সেই নির্ধারিত দিনের আগেই চলে এসেছে বর্ষা। তাই ইতিমধ্যে কেরলে বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ সকাল হতে না হতে গুমোট ভ্যাপসা গরমের মুখোমুখি রাজ্যবাসী। উইকেন্ডে মজা যেন গরমে ধূলিসাৎ হয়ে গিয়েছে। বেলা যত বেড়েছে ততই অনুভূত হয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে কিছু জেলায় হতে পারে বৃষ্টিপাত, বইবে 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া। তবে সেই বৃষ্টির স্বস্তি ঘন্টা 3-4 বেশি স্থায়ী হবে না বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ কলকাতাও তার সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রির বেশি বলে বলা হয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে বলা হয়েছে পশ্চিমের জেলাগুলিতে অবস্থা আরও শোচনীয়। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিদিনই তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে জেলায়। পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এদিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল 42 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে শুধু পুরুলিয়া নয়, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান অস্বস্তিকর গরমের জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় দিনভর গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামীকাল অর্থাৎ সোমবার তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে বলে জানা গিয়েছে আবহাওয়া দপ্তরের সূত্রে। সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে। বিকেলের দিকে বঙ্গের বিভিন্ন জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ বেশ কিছুটা বৃষ্টিপাত দেখা দিতে পারে। তবে তাতেও বিন্দুমাত্র তাপমাত্রা কমার পূর্বাভাস নেই। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আজ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের পর রাতের দিকে। পাশাপাশি আজ পূর্ব মেদিনীপুরে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। আজ মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানেও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় সতর্কবার্তা থাকছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার
সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে বৃষ্টির বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, রাজ্যের একাধিক জেলাতে বৃষ্টির সম্ভাবনা হলেও সেই তালিকায় নাম নেই কলকাতার। আগামী 3 দিন অবধি কলকাতাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে শুধু কলকাতা নয়, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের আরও একাধিক জেলাতে, যার মধ্যে রয়েছে নদিয়া, 2 বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া। 24 পরগনাতেও বৃষ্টিপাতের পূর্বাভাস নেই, বরং তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। আগামী 2 দিনে 2 থেকে 3 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী 4 থেকে 5 দিন গরম শুষ্ক আবহাওয়া থাকবে। আগামীকাল 10 জুন ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের নতুন আপডেটে জানিয়েছে, গত কয়েকদিন থেকে সারা দেশে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। গতকাল শনিবার ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে কোনো বৃষ্টি হয়নি। আজ রবিবার হাওয়া অফিস জানিয়েছে, খুলনা ও বরিশাল বিভাগ, তার সঙ্গে রাজশাহী, পাবনা ও মাদারীপুর জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। একই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আগামীকাল সোমবার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। এদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 38.4 ডিগ্রি সেলসিয়াস ছিল। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছিল সিলেটে প্রায় 257 মিলিমিটার। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।